ربي أعوذ بك من همزة الشيطان وأعوذ بك ربي أن يحضرون ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের বিষয় ওজনে কম দেওয়ার পরিণতি। আমরা বেশিরভাগ লোক এই কথা শুনেছি যে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পুরুষে পুরুষে জিনা করার কারণে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু মাপে কম দেওয়ার কারণে শুআয়ব আলাইহিস সালামের জাতিকেও আল্লাহ একইভাবে ধ্বংস করে দিয়েছিলেন। এই কথা আমরা কম সংখ্যক লোকই জানি। আমাদের আলেম সমাজও এই ব্যাপারে খুব একটা কথা বলেন না। ওনাদের বলার সময় বা কই? মিলাদ দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে, নামাজের পরে মুনাজাতে হাত তুলবে কি তুলবে না, হুলিমান না হুলিমান, কে বেদাতি কে কাফের, এইসব ফতোয়া দিতেই তো শায়েখদের সময় শেষ। এই প্রসঙ্গে আমি সূরা হুদের 2টি আয়াত উল্লেখ করলাম। সূরা হুদ আয়াত নম্বর 85। শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, ন্যায়সঙ্গতভাবে মাপিবে এবং ওজন করিবে। লোকদিগকে তোমরা তোমাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না। সূরা হুদ আয়াত নম্বর 94। তারপর যারা সীমা লঙ্ঘন করল, মহানাথ তাদেরকে আঘাত করল, ফলে উহারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল। আয়াত সমূহের প্রাসঙ্গিক আলোচনা। এতে বোঝা গেল লূত আলাইহিস সালামের জাতি পাপ এবং শুআয়ব আলাইহিস সালামের জাতির পাপ সমানের চেয়ে বেশি। কারণ ওজনে কম দেয়া যে কত বড় পাপ তার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ আলাদা আর একটা সূরা নাজিল করেছেন। সূরাটির নাম মুতাফফিফিন, যার বাংলা অর্থ ঠকবাজ বা সিন্ডিকেটবাজ। যারা আমার পোস্টটি দেখবেন তাদের নিকট অনুরোধ রইল অন্তত একবার সূরাটি পড়ে নেবেন। এটি কোরআনের 83 নম্বর সূরা। এখানে আরও উল্লেখ্য যে যারা চাকরিজীবী শ্রমিক তারাও যদি তাদের মালিকের কাজ বা ডিউটি ফাঁকি দেয় তারাও মাপে কম দিল। আবার যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তারা যদি প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে ক্লাসে কম বোঝায় তারাও মাপে কম দিল। এটাও চুরি। সবাই একই দলের অন্তর্ভুক্ত। আর আমরা মাপে কম দেয়া সিন্ডিকেট করে দাম ভাড়া কমানোকে কোনো গুনাই মনে করি না। করলেও মনে করি হালকা গুনাহ। নামাজ না পড়লে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়। মাফ চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর হকুল্লাহ। কিন্তু হকুলে বান্দার হক আল্লাহ মাফ করবেন না। হাসরের দিন ঠকবাজ নিজের নেক আমল দিয়ে পূরণ করে দিতে হবে। যদি ঠকবাজের নেক না থাকে মজলুম ব্যক্তির সমপরিমাণ গুনাহ নিতে হবে। তাই আল্লাহ সূরা আর রহমানের 9 নং আয়াতে বিশেষ করে সমাজপতি ও রাষ্ট্রপতিদের উদ্দেশ্যে বলেছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতে, ওজনের ন্যায্য মানদণ্ড প্রতিষ্ঠা করো। এটি প্রতিষ্ঠা করা নামাজের মতো ফরজ। নামাজের ব্যাপারেও আকিমুস সালাত বলা হয়েছে, ওজনের ব্যাপারেও আকিমুল ওয়াজনা বলা হয়েছে। দুটির অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। আর যদি আমরা সর্বক্ষেত্রে ওজন বা ন্যায় নীতি ঠিক রাখি তাহলে পুরা পৃথিবীটাই তো জান্নাতে পরিণত হতো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।